আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে চোখের সমস্ত রোগ ভালো হওয়ার এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির এবং চোখের হারানো পাওয়ার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সরাসরি কোরআন থেকে তদবির আমল দোয়া আমরা শিখে নিব। এটি কিভাবে করতে হয়, কখন করতে হয়, কোন আয়াতের দ্বারা করতে হয়, সব কিছু আমি আপনাদের মাঝে দিবালোকের ন্যায় একদম স্পষ্ট করে দিব এবং কোন সূরার কত নাম্বার আয়াত সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ঠিক আছে? কারণ আপনি যত ধরনের সমস্যার মধ্যে থাকেন না কেন, সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন। ঠিক আছে? আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান একমাত্র দিতে পারে এই আল কোরআন। আল্লাহ তাআলার কাছে কোরআনের উসিলা করে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা বান্দাকে খুব সহজেই দিয়ে দেয়। ঠিক আছে? তো আমি ভিডিওটি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির যদি আপনার গ্রহণ করতে করার প্রয়োজন হয়, যে আপনি ভালো কোনো হুজুর খুঁজছেন, ভালো কোনো আলেম খুঁজছেন যারা এই লাইনে তদবির করে, তো আমি আশা করি যে আপনি সরাসরি দেশ ও বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিওতেই সরাসরি আমি মনসুরুল হক মফিদির ফোন নাম্বার দেওয়া থাকে, মোবাইল নাম্বার দেওয়া থাকে, এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনি যাতে ভালো একটা তদবির গ্রহণ করতে পারেন, সেই চেষ্টা আমি ইনশাআল্লাহ সবসময় করে থাকি, করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন আমরা আমলটি এখন শিখে নেই যে কীভাবে করব। তো অনেক দিনই ভাই বোনেরা কিন্তু এরকম আমার কাছে বলেন যে হুজুর, চোখের মধ্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, কারোর চোখ জ্বালা পোড়া করে, বা কেউ চোখে একটু হালকা দেখে ঝাপসা দেখে, বা কারোর চোখ দ্বারা পানি পড়ে, বা চোখের বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু মানুষ পড়ে থাকে। ঠিক আছে? তো আপনি যদি এই কোরআনী আমলটা যদি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের এই ধরনের যত সমস্যা রয়েছে সব কিছু ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাকে সমাধান দিয়ে দিবে। অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবে। ঠিক আছে? এটি সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন সূরার কত নাম্বার আয়াত কীভাবে আমল করবেন, সব কিছু আমি দিবালোকে নিয়ে স্পষ্ট করে দিব। আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে মফিদি মিডিয়ার মাধ্যমে অথবা আমি যে কোনো তদবির করি, যে কোনো কাজ করি, সরাসরি কিন্তু আমি কোরআন থেকেই করি। কোরআনের বাহিরে আমি কোনো কাজ কখনো করিও না, কোরআনের বাহিরে কোনো কাজ করার জন্য আমি চেষ্টাও করি না। কারণ যেহেতু আমি একজন কোরআনের হাফেজ, আলেম, কারি, মাওলানা, মুফতি, সেজন্য কোরআন আমি সবসময় গবেষণা করি, রিসার্চ করি। কোরআন থেকে তদবির বাহির করার জন্য আমি সবসময় চেষ্টা করি। ঠিক আছে? তো এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন? তো এই আমলটি আপনাকে যে আয়াতের দ্বারা করতে হবে সে আয়াতের সাথে আমি আপনাদেরকে একটু প্রথমেই পরিচয় করিয়ে দেই। আয়াতটি আপনাদেরকে আমি দেখিয়ে দেই, তাহলে সুন্দর হবে। ঠিক আছে? এটি হচ্ছে আপনার কোরআনুল কারিমের মধ্যে একটি সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরা কফ। এটি 26 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠা। ঠিক আছে? এই সূরা কফ এর আপনার 22 নাম্বার আয়াতের শেষের অংশটুকু, সূরা কফ এর 22 নাম্বার আয়াতের শেষের অংশটুকু দেখেন, আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিই। অলরেডি আমি এই যে সূরা কফ এর 22 নাম্বার আয়াত আমি অলরেডি বাহির করেছি কোরআন থেকে। সূরা কফ এর 22 নাম্বার আয়াত অলরেডি আমি কোরআন থেকে বাহির করেছি। ঠিক আছে? আপনারা এখনই দেখতে পারতেছেন আমার হাতের আঙ্গুলের মাথায়। ঠিক আছে? এই 22 নাম্বার আয়াতের অংশটুকু আপনি কীভাবে পড়বেন, কখন পড়বেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। ঠিক আছে? এটি আপনি কীভাবে পড়বেন, আপনার কখন পড়বেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এটি আপনাকে পাঠ করতে হবে, যে আয়াতের অংশটুকু বলবো এটিকে আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ ফজরের ফরজ, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, ইশার ফরজ, এ সমস্ত ফরজ নামাজগুলা রয়েছে, এই প্রত্যেক ফরজ নামাজের পরে, নামাজ যখন সালাম ফিরে শেষ করবেন, শেষ করার পরে আপনি এই কোরআনের এই সূরা কফের 22 নম্বর আয়াতের এই অংশটুকু যেটি আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে দিচ্ছি,
এই অংশটুকুকে আপনি 3 বার করে কি করবেন, পাঠ করবেন এইভাবে সুন্দর করে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। আবার বলছি, আমার সাথে বলেন, এখন মুখস্থ হয়ে যাবে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। চাইলে আপনি এখান থেকে মুখস্থ করে নিতে পারেন। আপনি কোরআনুল কারীমের, আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজ কোরআনুল কারীম, এর মধ্যে 26 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠার একদম প্রথম দিকেই রয়েছে। এই সূরা কফ এর 22 নাম্বার আয়াতের শেষের অংশটুকু আপনি 3 বার পড়ে এরকমভাবে সুন্দর করে হাত রাখে এরকমভাবে ধরবেন, 2টা বৃদ্ধাঙ্গুলকে এভাবে ধরে হাতের আঙ্গুলের মধ্যে 3টা ফু দিবেন, শো 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 3টা ফু দিয়ে চোখের উপরে 3 বার করে হি করে দেন। এইবার সুন্দর করে মাসেহ করে দিবেন ইনশাল্লাহ, মাসেহ করে দিবেন ইনশাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় একদম অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের যত ধরনের সমস্যা রয়েছে, চাই চোখ দিয়ে পানি পড়ুক, চোখ জ্বালাফোড়া করুক, চোখে আপনি কম দেখেন বা চোখের ছানির সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা যদি আপনার থাকে, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআনের ওসিলা করে আপনাকে সুস্থতা দান করবে, আপনাকে আল্লাহ তাআলা শিফা দান করবে। ঠিক আছে, যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আরেকটু কষ্ট করে যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং একটু কষ্ট করে আপনারা পারলে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে এই কোরআনী আমলের ভিডিওটি দেখে ভালো উপকৃত হতে পারে, ভালো ফলাফল পেতে পারে। এবং মফিদি মিডিয়ার মাধ্যমে আমি যত কাজ করি, সব কিছু যত তদবির দিই, সব কিছু সরাসরি কোরআন থেকে দিই। কোরআনের বাহিরে আমি কখনো কোনো কাজ করি না, কাজ করার জন্য আমি কখনো চেষ্টাও করি না। ঠিক আছে, সেজন্য আপনারা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে গেলে কোরআন থেকে করার জন্য চেষ্টা করবেন, কারণ কোরআনী তদবিরগুলো যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন, অন্য কোনো জায়গা থেকে সেই ভালো ফলাফল পাওয়ার কিনে কোনো সম্ভাবনাই নাই। তো যারা চক্ষু রোগী রয়েছেন, এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, আশা করি আপনি আমল করবেন। আপনি সুস্থ রয়েছেন, তারপরেও যদি আপনি আমলটা যদি চালিয়ে যান 5 ওয়াক্ত নামাজের পরে, ইনশাল্লাহ আপনার চোখের পাওয়ার জ্যোতি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা স্বাভাবিক রাখবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সবসময় আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারি, ভালো আমল দোয়া তদবির আপনাদেরকে যাতে আমি শেখাতে পারি, সেই সাহস শক্তি হিম্মত তকত আল্লাহ তাআলা যাতে আমাকে দান করে। তো আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের সাথে কবুল করুক, ইমানের সাথে কবুল করুক, এই কোরআনের সাথে কবুল করুক। আল্লাহ তাআলা যাতে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীমের শাফায়াত সুপারিশ আমাদের সকলের পক্ষে নসিব করে দেয়, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।